আহা, আমার বুকটা ফেটে গেছে ভাই। ২৮ দফা বারবার পড়ছি আমি, কিন্তু এই ২৮ দফা শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও আল্লাহর নাম নাই, তার হাবিবের নাম নাই, ইসলামের একটা অক্ষর নাই। মুসলমানের রক্ত স্নাতের মাধ্যমে যে বিপ্লব হয়েছে, যে দেশের স্বাধীনতার মূল চেতনা ইসলাম, সে দেশের তথাকথিত সনদে ইসলামের একটা অক্ষর নাই। খোদার কসম, এই সনদ দিয়া বাঙালি জাতি 2 পয়সার কোনো কাজ আসবে না। আমরা কি একটা অপেক্ষায় ছিলাম জুলাই সনদ দিবে। হ্যাঁ, বাহ, 1 বছর অপেক্ষা করে পাইলাম একটা অশ্বডিম্ব, ২৮ দফা, শুধু যেহেতু 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 যেহেতু, তারপর শুরু হয়েছে সেহেতু সেহেতু সেহেতু। দেখছে? আমি বারবার শুধু পড়লাম ২৮ দফা, যেহেতু আর সেহেতু, এবংও আছে বহুবার। এটা কি আলী রিয়াজ লেখছে কিনা আমি জানি না, তো বাংলা ভাষার জ্ঞানের যথেষ্ট অভাব আছে এটা বোঝা গেছে। একটা জাতীয় সনদ আমরা তৈরি করলাম, সংবিধান সংশোধন হবে, সব ঠিক, সংস্কার হবে, সংবিধানে পরিবর্তন কিছুটা আসবে, কিন্তু এমন কোনো গ্যারেন্টি কেউ নিতে পারবে পরবর্তীতে চরম সংখ্যাগরিষ্ঠ কোনো গভর্নমেন্ট এগুলো চেঞ্জ করতে পারবে না? এই গ্যারেন্টি কেউ দিতে পারবে? তো বোঝা যাচ্ছে। আমি একটা ঘটনা আপনাদেরকে হাদিস শরীফ থেকে শোনাইতাম না, খুব বেশি বেশি শোনাইছি গত বছর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন হাসতেছেন, তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হুজুর কথা নেই বার্তা নেই হঠাৎ হাসতেছেন কেন? বলে, জাহিলি যুগের একটা কথা আমার মনে পড়ছে। বলে, কিরকম কথা? বলে, আমরা যখন ইসলামের নেয়ামত থেকে বঞ্চিত ছিলাম, আমরা কতটা নির্বোধ ছিলাম। কুন্না নাসনাউ সানামাম বিল আজওয়াহ সুম্মা নাকুলুহু, আমরা খেজুর দিয়া মূর্তি বানাইতাম। কি দিয়ে? খেজুর দিয়া মূর্তি বানাইতাম, তারপর এটাকে চুমা দিতাম, শ্রদ্ধা করতাম, মাথায় রাখতাম, ইবাদত করতাম, তাজিম করতাম, সম্মান করতাম, ক্ষুধা লাগলে খেয়ে ফেলতাম। খেতে আর সমস্যা হইতো না, কারণ ওটা বানানো হইতো কি দিয়া? খেজুর দিয়ে। আমাদের দেশে যারা ভাস্কর্যগুলো ভাঙছে, যদি আটা দিয়া বানাইতো তিনি খাইতে পারত, অন্তত গুলগুলা বানায় খাইতে পারত। এগুলো বানাইছে রড সিমেন্ট দিয়া। মুজিবের মূর্তিগুলো ভাঙতে কত ক্রেন লাগছে দেখছেন না? কেন, কি দিয়া বানাইছে? তো এগুলো যদি চিনি দিয়া বানাইতো, আটা দিয়া, ময়দা দিয়া, খাবার কাজ চলত, দেশের সম্পদ তো নষ্ট হইতো না। কি বলেন? তো হযরত ওমর বলেন, আমরা কত নির্বোধ ছিলাম, হাতে ইলাহ বানাইতাম, সম্মান করতাম, ক্ষুধা লাগলে খেয়ে ফেলতাম। ১৫০০ বছর পরে আমাদের শিরকের প্যাটার্নটা চেঞ্জ হয়েছে। আমরাই সংবিধান বানাই, আমরাই আইন বানাই, আমরাই আবার সময় মতো খেয়ে ফেলি। কথা বলেন, তাই করি না? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আইন দিয়েছেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কালেমার সিদ্ধান্তের কোনো রদ বদল পরিবর্তন নাই। তিনি আইন করেছেন, আল্লাহকে কেউ পেতে চাইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতেই হবে। আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না ভালোবেসে ওনার অনুসরণ করা যাবে? ওনার অনুসরণ না করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে? সেজন্যই তো আল্লাহ তার হাবিবের ভালোবাসা অন্তরে থাকতে হবে জীবনের চেয়েও বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন হিজরতের হুকুম করলেন, মক্কা মুকাররমায় যারা মুমিন ইমানদার তারা হিজরতের প্রস্তুতি নিলেন। তো দেখা গেল একই ঘরে পিতা কাফের, ছেলে মুমিন, ছেলে মুমিন, পিতা কাফের। এখন হিজরত করার মানে হচ্ছে মক্কা থেকে বাড়িঘর সব ছেড়ে চলে যেতে হবে মদিনাতুল মুনাওয়ারায়। এখন ঘরে দ্বন্দ্ব শুরু হয়ে গেল,
বাবা বললেন যদি তুমি হিজরত করো সহায় সম্পদ কিচ্ছু দিব না। স্বামী স্ত্রীকে বললেন, স্ত্রী স্বামীকে বলল তুমি যদি হিজরত করো মক্কা থেকে মদিনা মুনাওয়ারায় চলে যাও তোমার সাথে কোনো সম্পর্ক থাকবে না। পুত্র পিতাকে বলল যদি তুমি হিজরত করো বাবা তোমার সাথে আমার সম্পর্ক থাকবে না। আল্লাহ তাআলা তখন কোরআন কারীমের আয়াত নাজিল করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। শুনে রাখো মুমিনগণ, তোমাদের পিতাগণ, তোমাদের ভাইগণ, আত্মীয় স্বজনগণ যদি ঈমানের উপর কুফরকে প্রাধান্য দেয় তাদের সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই, তাদেরকে তোমরা বন্ধু বানিও না। অর্থাৎ সন্তান তুমি যদি মুমিন হও পিতাকে ছাড়ো, পিতা তুমি সন্তান ছাড়ো, স্ত্রী তুমি স্বামী ছাড়ো, স্বামী তুমি স্ত্রী ছাড়ো, সব কিছুর উপর ঈমান আল্লাহ তার হাবিবের আনুগত্যের উপর কিছু থাকতে। সবাই চলে গেলেন হিজরত করে, কিছু লোক হিজরত করল না। আল্লাহ তখন আবার কোরআন কারীমের আয়াত নাজিল করলেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في أمره والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ চূড়ান্ত ঘোষণা দিলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা রক্তের সম্পর্ককে প্রাধান্য দিল, আমার হুকুম আপনার হুকুম মানল না, হিজরত করল না, আপনি বলে দিন তোমাদের পিতৃব্যগণ, তোমাদের ভাই ব্রাদারগণ, তোমাদের সন্তানগণ, তোমাদের প্রতিবেশীগণ, তোমাদের স্ত্রীগণ এবং তোমাদের অর্জিত সম্পদ এবং সেই ব্যবসা যার ক্ষতিটাকে তোমরা ভয় করো এবং তোমাদের সুরম্য বাড়িগুলো যেগুলোকে তোমরা প্রচণ্ড মহব্বত করো, এই সব কিছু যদি আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জিহাদ ফি সাবিলিল্লাহর চেয়েও তোমাদের কাছে প্রিয় হয়ে থাকে, ফাতারাব্বাসু আই ইনতাজিরু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহ তার হুকুম নিয়ে উপস্থিত হবার আগ পর্যন্ত, তার মানে আল্লাহর পক্ষ থেকে কেতাল জিহাদ সেই হুকুম চলে আসার আগ পর্যন্ত তোমরা অপেক্ষা করো।